হ্যালো এভরিওয়ান, আমরা এখন আলোচনা করব লিভিং ওয়ার্ল্ড বা জীবজগৎ নিয়ে। কী নিয়ে? জীবজগৎ নিয়ে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে প্রাণী জগৎ নিয়ে আলোচনা করছি, তাই না? আমরা লাস্ট ক্লাসে কিন্তু উদ্ভিদ জগৎ নিয়ে আলোচনা করছি। এখন সেটাতে আমরা হলো জীবজগৎ নিয়ে আলোচনা করব। তার মানে যারা জীবিত, তার মানে একটা প্রাণী যার জীবন আছে, তাদেরকে কিন্তু আমরা জুলজি বা জীবজগতের আন্ডারে কিন্তু আলোচনা করি, তাই না? এবং দেখবা কি, সাপোজ আমাদের একটা যদি কোষের কথাই বলি, একটা সাপোজ মনে করো তুমি কোষ নাও, মানুষের একটা কোষ নাও, এই কোষের ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকে, কোষ প্রাচীর থাকে, কোষ ঝিল্লি থাকে, বেশ কিছু অঙ্গাণু থাকে। এখন এই যে কোষের অবস্থাটা কেমন, এইটার উপর নির্ভর করে আমরা কিন্তু, বা কোষটা কোন ধরনের এইটার উপর নির্ভর করে না, আমরা তোমার দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হলো তোমার প্রোক্যারিওটস মানে আদিকোষী, একটা কি বলো, আদিকোষী, আরেকটা কি, আরেকটা হলো তোমার ইউক্যারিওটস বা প্রকৃত কোষী, প্রকৃত কোষী। ওকে, এটা একটু মনে রাখবা। এখন আমি তোমাকে বলি যে ভাইয়া ক্যারি অন, হ্যাঁ, এই যে ক্যারিওটস বা ক্যারি অন, আমি একটু বানানটা লিখে দিই, ক্যারি অন। এটাতে কী বলে জানো? এটাকে বলে নিউক্লিয়াস। এটা মানে কি জানো? নিউক্লিয়াস। তোমাদের জন্য একটু মনে হতে পারে ভাইয়া কঠিন, তবে জাস্ট যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, জাস্ট ভুলে যাও। ক্যারি অন মানে কি? নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসের উপর নির্ভর করে আমি কিন্তু দুই ভাগে ভাগ করতেছি। কার উপর নির্ভর করে? নিউক্লিয়াসের উপর নির্ভর করে। একটা তোমার প্রো মানে কি জানো? আদি। প্রো মানে কি জানো? আদি। তার মানে প্রোক্যারিওটস, তার মানে নিউক্লিয়াস যদি আদি টাইপের হয় তাহলে বলবো প্রোক্যারিওটস বা আদিকোষী। আর যদি বলি কি ভাইয়া নিউক্লিয়াসটা ইউ মানে হলো ভালো, মানে গুড। ইউ মানে কি জানো? গুড বা ভালো। তার মানে নিউক্লিয়াসটা যদি ভালো হয় বা যদি একটু উন্নত টাইপের হয় তাহলে বলবো কি? প্রকৃত কোষী। এখন তুমি বলতে পারো ভাইয়া আদিকোষী আর প্রকৃত কোষী আসলে কী হয়, কিসের উপর নির্ভর করে আমরা ভাগ করছি? জাস্ট মনে রাখবা যে তোমার ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে কিনা, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে কিনা, অঙ্গাণু আছে কিনা সেটার উপর নির্ভর করে সাধারণত আমরা প্রোক্যারিওটস বা আদিকোষী বা ইউক্যারিওটস বা প্রকৃত কোষী এটা ভাগ করি। ঝিল্লিবদ্ধ, এখন বলতে পারো ভাই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কী কী আছে, বা মেমব্রেন বাউন্ড অর্গানেলস বা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কী কী আছে? তাহলে বলবা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে কয়েকটা। আমি তোমাকে একটা নিউমোনিক দিই বা ছন্দ দিই। হ্যাঁ, তোমার ছন্দটা কি? মা এরা পাগল, মা এরা পাগল। হ্যাঁ, আরও আরও মানে সাধারণত পুরো ছন্দটা হলো মা এরা পাগল শুধু ভ্যা ভ্যা করে। হ্যাঁ, সাপোজ আমি তোমাকে একটু বলে দিই, মনে করো এটা একটা ছোটো বাচ্চা, একটা ছোটো বাচ্চা ওই দূরে না, দূরে একটা তোমার হলো অনেকগুলো মানুষকে দেখতেছে, অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছে। এই ছোটো বাচ্চাটা তার মাকে বলতেছে, মা দেখো ওরা কিন্তু, ওই যে ওরা দূরে দূরে অনেক দূরে পাচ্ছে, ওরা পাগল শুধু ভ্যাবে করে কান্না করতেছে। হ্যাঁ, তার মানে এটা হলো ছোটো বাচ্চা, এটা হলো তোমার ছোটো বাচ্চাটা তার মাকে বলছে, মা দেখো ওরা পাগল, মা ওই যে ওরা পাগল, হ্যাঁ, শুধু কান্না করে, শুধু ভ্যা ভ্যা করে। তার মানে এই মাতে কি জানো? এই মাতে হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, তোমরা মাইটোকন্ড্রিয়ার নাম অবশ্যই শুনছো, তাই না? মাইটোকন্ড্রিয়া। এরা হইল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক, তোমরা নাম শুনছো কিনা জানি না, তারপর একটু জাস্ট মনে রাখা লাগবে কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বলতে পারো ভাই এটা কি? এটা হলো একটা অঙ্গাণু। হ্যাঁ, পাগলতে কি জানো? পাগলতে হলো তোমার পথে হলো প্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিড, ঠিক আছে, প্লাস্টিড। এবং আরেকটা পথে হলো তোমার পার অক্সিসোম। হ্যাঁ, আর এই যে গ দেখতেছো না, যেটা, এই গতে কি জানো? গতে হলো তোমার গোলজি বডি। আর লতে কি? লতে হলে লাইসোজোম। লতে কি? লাইসোজোম। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের নেমোনিকটা কি, ছন্দটা কি? তাহলে একটু খেয়াল করো। মা এরা পাগল শুধু ভ্যাঁ ভ্যাঁ করে। মা এরা পাগল, আমি একটু মার্ক করে দিই তাহলে তোমার জন্য ইজি হবে। মা এরা পাগল শুধু ভ্যাঁ ভ্যাঁ করে। তাহলে দেখো মাতে কি? মাইটোকন্ড্রিয়া। মাতে কি? মাইটোকন্ড্রিয়া। এরাতে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর তারপর দেখো পাতে কি? প্লাস্টিড, আর এটা হলো তোমার পারঅক্সিসোম। গতে কি? গোলজি বডি। আর লতে কি? লাইসোজোম। তার মানে এই যে অঙ্গাণু যেগুলো বললাম, এরা হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। হ্যাঁ, এবং একটা জিনিস মনে রাখবা, যাদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না তারা কিন্তু তোমার আদিকোষী।
আর যাদের থাকে তারা কিন্তু প্রকৃত কোষী। তার মানে আদিকোষী যারা তাদের কিন্তু প্লাস্টিড বলো, পারক্সিসম বলো, গোলজি বডি বলো, লাইসোজোম বলো কোনো কিছুই থাকবে না। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে প্রকৃত কোষীতে কি থাকবে, তাহলে বলবো ভাইয়া প্রকৃত কোষীতে থাকবে। প্রকৃত কোষীতে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে। ওকে, এখন বলতে পারবে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কী কী আছে, তাহলে উপরে যেগুলো বললাম সেগুলাই, ঠিক আছে। তাহলে যদি অঙ্গাণুগুলো আরেকবার বলি, মাইটোকন্ড্রিয়া, পারক্সিসম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ ওটাকে ইআর দিয়ে লেখে ইংলিশে, ইতে এন্ডোপ্লাজমিক, আরতে রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর পারক্সিসমের সাথে কিন্তু আমাদের প্লাস্টিডও ছিল, তাই না, প্লাস্টিড। তারপর আমাদের কী ছিল বলো, গোলজি বডি ছিল, লাইসোজোম ছিল। ওকে, লাইসোজোম ছিল। আরও বেশ কিছু আছে, ওগুলো আসলে তোমাদের জন্য আপাতত দরকার নাই। জাস্ট কথাগুলো মনে রাখো, এই অঙ্গাণুগুলো দেখলে একটু হাইটেক অঙ্গাণু, বুঝছো, মানে এগুলো আসলে একটু উন্নত টাইপের অঙ্গাণু। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া যে আমাদের ইউক্যারিওটস বা প্রকৃত কোষীতে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পাচ্ছি, আর আদিকোষী যেটা সেটাতে কিন্তু আমি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পাচ্ছি না। ওকে, তাহলে জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে জাস্ট যদি আমরা একটু সামারি করতে চাই যে ভাইয়া যে প্রোক্যারিওটস মানে কি বা আদিকোষী মানে কি, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, এখানে কিন্তু তোমার ইউক্যারিওটসে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে। আমি যদি বলি যে ভাইয়া আদিকোষীতে কি আমার প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এগুলো কি আছে, বলবা নাই। যদি বলি যে প্রকৃত কোষীতে আছে, বলবা আছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস একটু বলে দেই, সাধারণত তোমার আদিকোষীতে কোনো নিউক্লিয়াস থাকে না, জানো, আদিকোষীতে সাধারণত তোমার নিউক্লিয়াস থাকে না, কেন বলো তো, কারণ নিউক্লিয়াসও একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। নিউক্লিয়াসও একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, যেহেতু সাধারণত নিউক্লিয়াস তোমার ঝিল্লিবদ্ধ অঙ্গাণু সাধারণত নিউক্লিয়াসটা থাকে না, তবে নিউক্লিওয়েড থাকে, বুঝছো, নিউক্লিয়াসের মতো একটা অঞ্চল থাকে, বুঝছো, যেটাকে বলা হয় নিউক্লিওয়েড। তবে প্রকৃত কোষী যেটা সেটাতে কিন্তু নিউক্লিয়াস ঠিকই থাকে। তবে সহজ কথা হইল যে ভাইয়া প্রোক্যারিওটস বা আদিকোষী মানে হইল তোমার আদিকোষী যাদের কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, এবং প্রকৃত কোষী বা ইউক্যারিওটস মানে কি, যাদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে। যদি বলি যে ভাইয়া ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কী কী পাচ্ছি, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে আমরা পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিসম, গোলজি বডি, লাইসোসোম এবং নিউক্লিয়াসও। যদি বলি যে আদিকোষীতে নিউক্লিয়াস আছে, বলবো ভাইয়া নিউক্লিয়াস নাই, নিউক্লিওয়েড আছে। তবে প্রকৃত কোষীতে কিন্তু আমরা নিউক্লিয়াসই পাচ্ছি। হ্যাঁ, আমরা যদি বলি যে ভাইয়া প্রকৃত কোষীতে কী পাচ্ছি, নিউক্লিয়াস পাচ্ছি, এবং আদিকোষীতে কিন্তু আমরা নিউক্লিওয়েড পাচ্ছি। সো এটাই হলো তোমাদের সামারি। আই থিঙ্ক জাস্ট একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, যে মনে হতে পারে ভাই এত ডিটেলসে আসলে এখনই পারবো কি না। জাস্ট তোমাদের এত ডিটেলসে আপাতত এগুলো তো পড়তেই হবে, তাই না, জাস্ট একটু ওয়ার্ডগুলো একটু চিনে রাখো, দেখো তোমার জন্য কিন্তু চেনাটা সহজ হচ্ছে, জানাটা সহজ হচ্ছে। পরে দেখো যখন পড়া শুরু করতেছো এইসব জিনিসগুলো অনেক অনেক কাজে দিচ্ছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।